হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আপনার দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। আজকের ভিডিওতে আমরা পড়াশোনা রিলেটেড 3টা টপার ট্রিক্স নিয়ে কথা বলবো। এই ট্রিক্স গুলো আপনার পড়াশোনাকে লিটারালি বুস্ট আপ করে দিতে পারে। সো দেরি না করে শুরু করা যাক। ট্রিক নাম্বার 1, নিজের প্রোডাক্টিভ আওয়ার খুঁজে বের করা। একটা দিনের মধ্যে 24 ঘন্টার পুরোটাই কিন্তু আপনি সমান পরিমাণ অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ থাকেন না। সো আপনার খুঁজে বের করতে হবে কোন 4 বা 5 ঘন্টা আপনার প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি। হতে পারে সেটা সকালবেলা, হতে পারে সেটা বিকেল, আবার হতেও পারে সেইটা মাঝরাত। আপনার কোনো বন্ধু সকালে পড়তেছে দেখে আপনারও সকালে পড়তে হবে, বা কেউ রাতে পড়তেছে দেখে আপনারও রাতে পড়তে হবে। ব্যাপারটা মোটেও এমন না। যেই টাইমটায় আপনি নিজে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, ওই টাইমটাই নিজের পড়ার জন্য রাখবেন। ওই টাইমে কোনো প্রাইভেট না, ওই টাইমে কোনো কোচিং না, নাথিং। ওই টাইমে শুধু নিজের পড়াশোনা। এই 4-5 ঘন্টা বাদে বাকি যে সময়টা, সেইটা আপনি প্রাইভেট, কোচিং বা নিজের অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। ট্রিক নাম্বার 2, নিজের লার্নিং স্টাইল খুঁজে বের করা। কেউ কেউ দেখা যায় রিডিং পড়ে পড়ে পড়ে, অনেকে আবার খাতার মধ্যে লিখে লিখে পড়ে, অনেকে আবার ভিজুয়ালাইজ করতে পছন্দ করে, আবার অনেকে আছে মিউজিক শুনতে শুনতেও পড়ে। আপনার কাজ হলো কোন লার্নিং স্টাইলে আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটা খুঁজে বের করা। আপনার কোন ফ্রেন্ড কোন ভাবে পড়তেছে এটা ম্যাটার করে না ব্রাদার। দিন শেষে তুমি কোন ভাবে পড়ে কমফোর্টেবল, দ্যাট ম্যাটার্স, এবং তুমি ওইভাবেই পড়বা। তো এবার আসা যাক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক নাম্বার 3-তে। 3 নম্বর ট্রিকটা হলো নিজের মধ্যে জমে থাকা স্ট্রেস দূর করা। একটা জিনিস কখনো খেয়াল করে দেখছো? যখন তুমি স্ট্রেসড হয়ে থাকো তখন তোমার পড়াশোনাও ভালো মতো হয় না, তোমার কোনো কাজও ভালো মতো হয় না, ইনফ্যাক্ট কোনো কিছু করতেই ভালো লাগে না। অ্যান্ড এই স্ট্রেস রিলিফের একটা সুন্দর উপায় হলো আপনার সম্পর্কগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা। আপনার বাবা মা বা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যখন ঠিকঠাক থাকবে, আপনার নিজের মধ্যে জমে থাকা কথাগুলা খুব ইজিলি তাদের সাথে শেয়ার করতে পারবেন। এই জিনিসটা স্ট্রেস রিলিফ করতে খুবই বেশি হেল্প করে। শুধুমাত্র বাবা মা বা বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখলেই হবে না, ইউ হ্যাভ টু মেক এ ভেরি গুড রিলেশনশিপ উইথ গড। আপনার স্পিরিচুয়ালি অবশ্যই গডের সাথে একটা সুন্দর রিলেশন থাকা লাগবে। এইটার খুব ভালো একটা উপায় হলো রেগুলার প্রেয়ার করা। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ধর্ম অনুযায়ী প্রেয়ারের যে রুলসগুলো আছে সেগুলো যদি আপনি রেগুলার ফলো করে প্রেয়ার ঠিকঠাক করেন, দেখবেন স্ট্রেস অটোমেটিক্যালি দূর হয়ে গেছে। সো বাবা মার সাথে সম্পর্ক ভালো রাখো, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখো, মোর ওভার গডের সাথে সম্পর্ক ভালো রাখো। স্ট্রেস তখন এমনিতেই চলে যাবে। অ্যান্ড আপনার মধ্যে যখন স্ট্রেস থাকবে না, তখন আপনার পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হবে। সো আজকের জন্য এতটুকুই ছিল। যেই 3টা ট্রিক্সের কথা বললাম এগুলো একটু ফলো করে দেখতে পারেন। এতে করে আপনার পড়াশোনা আগে যে অবস্থায় ছিল আশা করি তার চেয়ে ভালো কোনো অবস্থায় যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।